চড় করবে না বসুন, কোনো চিন্তা নাই বাবু, উঠে গেছে। কে না এই দাদা ভালো ফুর্তি করছে, ফুর্তি করছে মানে এই শালাকে জব্দ করবো। ঠিক না, ঠিক আছে মালটা। আমাদের দেহের মধ্যে মন প্রধান কাকা বাবু, এই দেহের মধ্যে মন প্রধান, মনের গতি হয় সর্বস্থান। যদি আপনার আর কাকার মিলে আমার মনের ক্ষমতা বলবো কারে, মন আমাদের সবে করে, এই ত্রিভুবন গ্রমিতে পারে এক মুহূর্ত কালে। কি গো কাকা বাবু, এই মনের আস্তে আস্তে না না বাচ্চাটা চুপ করে না মান, আজ আমারে কান্না পাচ্ছে, এই শালা যা করেছে ও তো কান্দিবে গে। ঠিক আছে না, এত ভগবানের বদনাম কাকা বাবু, আমারে কান্না পাচ্ছে আর নেহাত গান করতে আইছি না, বসে বসে কান জম গোল করি। এই মনের আগে দ্রুতগামী যান আছে বলুন কি গো? মন এখন আমার আছে জামতোড়া গ্রামে, আবার মন চলে যেতে পারে শুশুনিয়ার বনে, আহার মুহূর্তের মধ্যে আমার মন চলে যেতে পারে বৃন্দাবনে। কি কাকা? আবার সেকেন্ডের মধ্যে আমার মন চলে যেতে পারে আমেরিকার ওয়াশিংটনে। কি গো যেতে পারে না? মানে আমরা যেতে পারি আর না পারি, মনটাকে পাঠাতে কোনো আপত্তি আছে কি? কি ভাই আপত্তি আছে? যাবে তা তোমার মনটা কোথায় আছে? কোনো মেয়ে ছেলের দিকে নাই তো? না না নাই তো? বলে মনটা গানে আছে না কোনো মেয়ে ছেলের দিকে আছে? গানে, সেইটাই তো বলছি। মনটা এখানে রাখতে হবে হরি মন্দিরে। ঠিক আছে বাবা, এ বাবা আমি 2 বছর আসছি, আমি মাল চিনি নি। সদাই হরি হরি বলো মন, করো শ্রী হরি কোথায় আলাপন, করো সদাই সর্বক্ষণ হরি দর্শন করিবারে চলো। আর মন তোমার কৃপায় পায়, নতুবা উপায় নাই। তাই এই মনকে বলি এবং ভাবুক ভক্তগণকে বলি, একবার 2টি বাহু তুলে সবাই বলে বলুন প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। সেই বিশ্বময় না খুব জ্বলন ধরেছে নাকি ভাই? ছিড়ে দে ঢোলটা, দে মালটা গলা ঝুলো পায়েন ছায়া। এই কাকা বাইনে জ্বলন লাগতো না, আর আমারও জ্বলন লাগতো না বাপ। কোন জায়গায় জ্বলন লাগিতে জানেন আপনি? আমি বউটা ছায়া কাচ্ছি গো না, এইটা জ্বলন লাগিছে আমাদের। কি মাসিমা লাগবে কি নাই বলুন? আর মাসিমা আমার মনে হয় আমি যখন ছায়াটা কাটছিলাম না মা, এই শালা সাবান গুড়িটা আমাকে সাপ্লাই দিচ্ছিল। আমি ছায়া কাটছি না কি কাটছি তো গান করতে এসে বলার কি দরকারটা? ঘরের কথা কি বলুন, আপনার ন্যায্য কথাটা বলুন। ঘরের কথা বলতে আছে কাকা, ওই জন্য তো বাইন মারতে যাচ্ছে। তাহলে আদি হতে বিদ্যমান আমার বাংলার জানা বাংলার বান, আমার সোনার বাংলার কবি বলি হারি। আজ এই আমরা যত চারণ দলে গেয়ে বেড়ায় কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি।
মাঝে মধুর নিঃস্ব নয়, কত ভাবে দিয়েছে বিশ্বময়। সে ভাবের গভীরতা কত, আজ পেয়েছো তা লক্ষে লক্ষে। কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়া থাকি জ্ঞাত। এই কবি গানের কীর্তন গান, এটা বাংলার নিজস্ব দান। বাংলার সৃষ্টি সাধনে হয় গোড়া, আর বাংলার ঐতিহ্য মাখা আর কোথাও যাবে না দেখা। সত্য আমার সোনার বাংলা ছাড়া। জানি না কোন আমল হতে সর্বপ্রথম এ বাংলাতে কিভাবে এলো কবির গান। তদন্ত তার করা যায়, চূড়ান্ত হলো না ভাই, কেউ করে না সদ উত্তর দান। মহান মহান কবিরা অনুমান করে উল্লেখ করে গেলেন, প্রথমেতে গজলা কবির দল করিলেন অ্যান্টনি ফিরিঙ্গির কথা শুনেছেন সবাই। চারণ কবি মুকুন্দ দাস পশ্চিম বাংলায় সেকমানে দেওয়ার মধ্যে চারণ কবি ছিল। লম্বোদর চক্রবর্তী দল করে গেল, বড়কৃষ্ণ চক্রবর্তী নাম শুনতে পাই। শিবশঙ্কর পাল ছিলেন কবি সম্প্রদায়, বর্ধমান জেলাতে বাড়ি গ্রাম বারাবণী। মহাতে পাল নামে ছিলেন কবির গানী, বাঁকুড়া জেলাতে বাড়ি নাম নারায়ণ দাস। তার ছেলে গুরু মদরে আলোক দাস। ওই কবিদের চরণেতে প্রণাম জানাই, ওই কবিদের চরণেতে প্রণাম জানাই। বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হে তাই, ও তাই বন্দনা গান সমাধান। ওরে এক মুখেতে হয় না কবিতা, আর হয় না কোনো কালে রে দাদে। তাহলে কবির কোথায় কাব্য কথা ছন্দ করা যায়? তাহলে কবি গানে দেখার মতো কোনো জিনিস নাই। কি আসিস দা কোন দিকে গেল? না না, এই যে দাদারা বসে আছে নাকি এখানে আসিস ছিল না? এই দাদা চশমা পরে বসে আছে, আপনারা বাইরে বসুন। এই জানলার থেকে রডের ফাঁকে এমন দেখতে মানে লাগছে যে কয়েদিগুলো বসে আছে। বাইরে বসুন না, খুব খারাপ লাগছে। দেখ মালটা বেরিয়েছে। আসিস দেয়া, আসিস দেয়া, দেখার কিছু নাই দাদা, কেন নাই আমাদের দলে তেমন মেয়ে ছেলে নাই। তাহলে বিবেচক ব্যক্তি যারা করে বিবেচনা, বললেন এ কাল আর সে কারে করো আলোচনা। সন্টুলয় ভাইটি আমার প্রথম আসর এলো, এইখানকার লোক একে বিজ্ঞানী সাজাইলিও নাকি দাদা? বলছে সব জায়গায় বিজ্ঞান বড় হলেও ভাই, আর ভগবানের দাম ছোকরা খুঁজে পাচ্ছে না। কে সাজালেন? কে সাজাইছে? চলে গেছে নাকি? চলে গেছে? বসুন দাদা বসুন। বলে আপনি সাজাইছেন? কে বটে বলুন দেখি। না না, মালটাকে আমি একবার দেখিব। বলে কে বটে? সাদা টুপি? না না দাদা, ভালো করেছেন, সাজাইছেন তুই বাবা। কি হয়েছে? বলে সাজাইছে কি হয়েছে? আমি বলছি, বলি সাজাবার ক্ষমতা কাকা খুব জ্ঞানের জিনিস, বুঝার জিনিস। কবি গান সাজাবার ক্ষমতা। এই তো মাল চলে আসছে বাইরে, যত পারো ঝাপাইলা। দেখতে পাচ্ছ? একবারে ঢোল টিলিয়ে এবারে যা করেছে ভজনা চলে গেলে হয়, দৌড়িয়ে চলে যাবে। ঠিক আছে কাকা বাবু, সাজানো ক্ষমতা আমাদের কারু আছে? এবার ভাবে বলুন তো, সত্য করে বলুন। দাদা সাজাইছে ঠিক করেছে, কিন্তু সাজানো ক্ষমতা কারো আছে কাকা? আছে কি গো? সাজানো ক্ষমতা কারো আছে? তা এখন না করছি, তখন কি করছিলে?
সাজানোর ক্ষমতা আপনার নাই, আমার নাই, বাইনের নাই, দুয়ারের নাই, লাইট ম্যানের নাই, মাইক ম্যানের নাই, ইউটিউব ম্যানের নাই, জেনারেল ম্যানের নাই। সাজাচ্ছে কে? কে সাজাচ্ছে? ভগবান। এই তো কাকা সবাই জানে। এই শালা বসে বসে কথাগুলো শুনলে ভগবান কেমন করে সাজাচ্ছে পায়ে। ওরে যেদিন দেই আমরা সবাই ওরে যেদিন আমরা সবাই আমরা ছিলাম মায়ের পেটে। কি ভাই ইউটিউব ম্যান মায়ের পেটে ছিলে তো নাকি না? দেখো এই ছোকরা আবার নাও থাকতে পারে। কি কাকা এই বিজ্ঞানের যুগের মাহাল বলে আমি মায়ের পেটে হই নাই, আমি হ্যাঁ কাছে নলে হয়েছি। বিজ্ঞানী তাহলে যেদিনেতেই আমরা সব ছিলাম মায়ের পেটে। আরে ধরা ধামে অবতীর্ণ 32 নারী কেটে। কাকা বাবু 32টা নারী আষ্টে পৃষ্ঠে বাচ্চাটাকে বাঁধে রাখে। বাচ্চাটা জন্ম হওয়ার আগে 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে লেবার পেন, গোদা বাংলায় বলে প্রসব বেদনা। কি কাকা তাহলে যেদিনে দেয় আমরা ছিলাম সবাই মেয়ের পেটে। ধরা ধামে অবতীর্ণ 32 নারী কেটে। ওরে যতনেতে মা মোদের কোলে তুলে নিল, স্তন ধারা বদন বিবরতে দিল। তাহলে যেদিনেতে আমরা মায়ের কোলে চেপে যাই সেই দিনেতে শিশু সাজান গোবিন্দ গোসাই। ভাইরে 2 রকমের সাজাই আমার বিশ্ব মাঝে হইল। ওগো আমার বিজ্ঞানী ভাই তুমি শুনে চলো, সাজা মানে শাস্তি বটে কার বাজা না নাই, সাজা মানে প্রসাধন শুনিবেন সবাই। এইভাবে বাচ্চাটার বয়স বেড়ে গেল 6 বছর। যেদিনেতে উপনীত হইল মা আমাদের স্কুলতে ভর্তি করিয়ে দিল। সেদিনেতে ছাত্র সাজান শ্যামে চিকন কালো। ছাত্র সাজাই যতনেতে লেখাপড়া করি 10 বছর 15 বছর দিলাম পার করি। ভগবান কাকে কত কি সাজাইলো, সবাইকে সাজাচ্ছেন শ্যাম চিকন কালো। কেউ ডাক্তার প্রফেসর কাকা, কেউ ডাক্তার প্রফেসর ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার, ঠিকাদার আড়তদার মজুদার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বেচার বেকার লোপার হোকার। ভগবান সাজাইলো। কেউ গরুর বাগান ভেড়ার বাগান কে জানে না বলো। এইভাবে সাজা মদের যখন বেড়ে যায় উপযুক্ত বয়স মদের যেই দিনিতে হয়, যেই দিন বয়স মদের হইল বিয়ে মদের করতে হবে কে জানে না বলো। হাতিতে যাতে নিলাম মাথাতে টপর, সেই দিনেতে আমরা সেজে গেলাম বর। বর সেজে যখন আমরা ছাতনা তোলায় যাই একটা মেয়েকে দেখিবারে পাই। মেয়েটা যখন আমরা বাড়াইল গোলা, তার গোলায় বেড়ে দিলাম আমরা মালা। যে মাত্র মেয়েটাকে মালা পরাই মেয়েটাই আমাদের স্বামী সাজায়। এই রূপে জগতে সাজা বেড়ে গেল, সবাইকে সাজাচ্ছেন শ্যাম চিকন কালো। যে মাত্র বৌমা ঘরে এসে যায় সেদিনেতে শ্বশুর আমাকে সাজায়। যেদিনেতে ছেলের ছেলে হয়ে গেল, ছেলে ছেলে এসে মোদের দাদু সাজাইলো। যেদিনেতে সব সাজা মোদের হয়ে গেল, অবশেষে সব হইলাম আমরা সকল। তালবস্য সব আমরা হয়ে গেলাম ভাই। যতনেতে আমাদের খাটেতে সাজায়, খাটেতে সাজি নিয়ে শ্মশানেতে গেল। শ্মশানও সাজাচ্ছে শ্যাম চিকন কালো। যে মাত্র আমার দেশ শ্মশানে নিয়ে যায় আর শ্মশানেতে সাজায় তখন কাটার কয়লা। সেই জন্য কই কইকে 2টা বড় দিল। এই শালা জানে নাই অগসতা দল, রামায়ণের কথা বটে বুঝতে পারে নাই। এই শালারা এখন আমার হিন্দি গান শুনে ভাই। কে রামায়ণ শুনে সব হিন্দি গান, তাহলে কি বুঝবে?
রামায়ণ বুঝতে পারছেন? একবার দশরথ আঙ্গুল ভরা হয়েছিল, আঙ্গুল পেটে গোদা বাংলা যেটা বলে কাকা দেখবেন, যদি নখার কোনো একটা কিছু ঢুকে যায় তাহলে বুঝতে পারবেন আঙ্গুলটা এরকম মোটা যাবে। পুজ রক্ত অবস্থায় মা আঙ্গুলটা কই 749 তারিখ কেউ কাছে যায় নাই, কই ও পুজ রক্ত অবস্থায় আঙ্গুলটাকে চুষে ভালো করেছে। এই চুচুয়া তোর বউ তোরটা চুষবে? ইয়ে কি মারছিস? এই শালাই হচ্ছে বউয়ের বস, বুঝলেন কাকা? এই গান করে যাইয়ে যত টাকা পাবে ওর বউটিকে ধরাই দিবে, আর এর বউয়ের যখন খাবার কায়দা বাবারে, আরেকটুকু পোস্ত লাও, একটুকু ডাইল লাও, রুই মাছের মাথাটা খাও, না খাও তো আমার মাথা। এইরকম খাবার কায়দা। আর এদিকে আমাদের বদনাম করছে নাকি ভাই, বলছে হেলো জিনার মার কারি টুনি জলে বলছে আমার যুগে নাই লাইটে মশাল দেখতে পাই। কি রে বাচ্চারা তোরা বল, দাঁড়া ভাই, আমার যুগে কিসের লাইট ছিল? তখন তুই তো বলছিলি নাকি কিসে লাইট ছিল রে? বল তুই বল, তখন মারছিস তুই কিসে পড়িস? এ দুজন আমার গুতো গুতো লাগিছে, শোন এগুলো শুনি রাখ, বলবি মামা ঘরে যাই। আমার যুগে কিসে লাইট ছিল? বলছে মশলার আলো নাকি বললে না কাকা বাবু? তো কাকা বাবু আপনি বলুন তো বাপ, আমি জানি আজকালকার ছেলে ছোকরাগুলো বলতে পারুক না পারুক, আপনারা বয়স্ক মানুষ আছেন, আর যে আসরে যদি বয়স্ক না থাকে সে আসরটা আসর নয় কাকা। এই যে আপনারা আছেন খুব ভালো লাগছে, গানটা গায়ে আনন্দ পাচ্ছি, ছেলে ছোকরাগুলো কি বুঝবে কাকা? আমার যুগে লাইট থাকে না, কিসের লাইট ছিল? মশালার। তার জন্য মহাভারতে প্রমাণ পাচ্ছেন যে আমার যুগে ভগবানের যুগে লাইট ছিল কি মশালার কোন দিন, যা কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন শেষ, আপন আপন আত্মীয় পরিবার পরিজন খোঁজার জন্য স্বয়ং গান্ধী গাইছিলেন হাতে মশালার আলো নিয়ে, সেই থেকে প্রমাণ পাওয়া যায় আমার যুগে ভগবানের যুগে ছিল হাতে মশালার আলো। এই সালাতে মশাল দরকার নাই, হেলোজেন হয়েছে, মার্কারি হয়েছে, টুনি হয়েছে, টিউ হয়েছে, সিএল হয়েছে, 100 পার 200 পার বাল্ব। এই বলেছি ঠিক বলেছি? দেখ আমার আবার কলকাতা ব্রাশ থাকে নাই, ঠিক আছে তো? না না বলা ভালো। এই শালা বলছে তোরা বলতে যাইস না, আমি সেইটাই বলছি আর কি। বলুন বলিব না, শালা ছাড়িয়ে দেবো শুধু, আলো দেখাচ্ছে আমাকে। আপনারা বলুন তো, পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। কি ভাই অলিম্পিক খেলা দেখো, দেখো ফুটবল ব্যাডমিন্টন দেখো না, যখন আরম্ভ হয় উদ্বোধন হয় একটা লোক দেখবেন একটা আলো নিয়ে ছুটে পড়লে গোটা মাঠটা, ও কিসের আলো? কিসের আলো? মশাল। কেউ হ্যালোজেন নিয়ে ছুটি বলছে না, কেউ টিউবলাইট নিয়ে ছুটে যাচ্ছে। মাঙ্গলিক আলো যেখানে সেখানে মশালের আলো, মশালের আলো। চাঁদড়ার পাশে নেতকামলা বলে একটা জায়গা আছে, চাঁদড়ার থেকে 1/2 কিলোমিটারও নয়, চাঁদড়া গ্রামটার মাঝে নেতকামলা বলে জায়গা আছে, আছে ওইটাই তো কেষ্টে ভাই, ওইখানে তো মাঠটা দিব আছে বুঝলে তো। এর বাবা প্রবীরতলায় একদিনে বাঁকুড়া মেডিকেল কলেজে এসেছে, ও কোনো শরীরে গোলমাল আছে তাই দেখাতে এসেছে, বা নার্সিং হোম আছে, যে কোনো কাজে এসেছে। বাস স্ট্যান্ডে বাসটিতে বসে আছে, বাসটা বসে আছে, সেই পাশে আরেকজন বয়স্ক বাবাজি কিন্তু বসেছেন কাকা বাবু, আরেকজন বয়স্ক বাবাজি ওর পাশেই বসেছে, গল্প করছে। অপরিচিত যদি দুজন কেউ থাকে গল্প করবেন, তো গল্প করতে করতে সালা ভগবানে এমনই কানেকশন, আর সব তো তারই কৃপা নাকি মা? সব তো তারই কৃপা, তারই কানেকশন, তারই প্রোডাকশন, সব তার। এ তোর কিছু নয় ছুটুয়া, ভাবেন না তোর ওই করোনার ভ্যাকসিন ইনজেকশনটি আর কিছু না হয়, সব তারই কৃপা। তো দুজনে গল্প করতে করতে বলছে এর বাবা কীর্তন গান করে, এখন ছাড়ি দিয়েছেন উনি, আগে করতেন। বলছে মূল গায়ে
আপনার তো শুশুনে সেরকম আমাদের নাপিতদের ছেলে আছে, এই মালটিও নাপিত। এর বাপ এবার গজ করে ধরে নিয়ে যে কেসটা বলছে আচ্ছা আপনার মেয়ে কি করে? আমরা কি জিজ্ঞেস করি কাকা বাবু যে ছেলে কি করে? কি গো জিজ্ঞেস করি না ছেলে কি করে? নাপিত বুদ্ধি ধরেছে, বলছে আপনার মেয়ে কি করে? বলছে আজ্ঞা আমার মেয়ে আইসিডিএস এর কর্মী বটে। এর বাবা দেখছে সোনার হাঁস ডিম দিয়া মালটিকে পাইছে, আরে হাত ছাড়া করা যাবে না, এরা পম দেগো না ভে। বলছে ছেলে গেছে গো আমার বেটাই যে সন্টু রয়েছে অভিজ্ঞান করে। বলছে ও এই মালটি। বলছে কেন বলুন তো? বলছে আমার মেয়ের বিয়ে দিতে, বলছে আমার বেটা তো রয়েছে, কোনো চিন্তা নাই, এলাহি ব্যাপার, কোনো পম দিবার দরকার নাই আপনার। ওই যে দেখেছে যে আইসিডিএস এর কর্মী বটে, এখন ভালোই বেতন মারছি। আর অরিজিনাল দেখে নিবেন যদি কেউ যান, চাঁদড়াতে এর বউ চাকরি করে। আমাদের বলে দিচ্ছি, মিথ্যা কথা বলে কেস করে দিবেন যাবো বড়ে, ইয়ার কি নয়। বলছে শুনুন আমি টাকা পয়সা দিতে লাগবে। বলছে কোনো চিন্তা নাই, এলাহি ব্যাপার, কোনো দরকার নাই। বলছে তবে আমি দেখাই দেবো শুশুনের লোককে যে খাওয়া দাওয়া কাকে বলে আর লাইট কাকে বলে। দুটি লাইট দেখাবে। আর ঘোত্তর অমাবস্যার দিনে এর বিয়েটা হয়েছে, আমি তো বড় যাত্রা গেছি, দুটো লাইট দেখাবে। মা কোন লাইটটা? না ক্লাবের ছেলেরা কালী পুজো করেছে, আর এর আমি এর শ্বশুর বাড়িতে 2 বছর কান করেছি বৈশাখ মাসে। এই শ্বশুর ঘরটা সামনাসামনি একদম সন্মুখে কালী মন্দির, ক্লাবের ছেলেরা বিরের লাইট করেছে। নেত কামলায় দেখে নিবেন, জিজ্ঞাসা করবেন যে গোবিন্দ দাস বলেছে। আর একটি লাইট দেখাচ্ছে কালী মিলার, আর একটা কোথাকায় দেখাচ্ছে জানেন? দুর্লভপুর দেখেন ডিবিসি পাওয়ার প্ল্যান্ট দেখেছেন? ওই লাইটগুলো হাতে পাড়ায় দেখা দিবে শুশুনের লোককে। এই দুটো লাইট দেখাবে। বলে লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে দেখাবো। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, ওই কালী পুজোর দিনে ঘোত্তর অমাবস্যা এই ছোকরা করেছে কি ভাই 7খানা অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল। কি করেছেন দেখো লাইটের জন্য, এই শালা কি করিয়ে এসেছে। ওরে 7খানা অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল। 8 জন করে আমার যতনে চাপালো, তাহলে 7 8 56 জন বড় যাত্রী যায়। এই ছোকরাটা সময় চেপে গেল ভাই। 3 জনা জামাই বাবু এর সাথে গেল, একে নিয়ে মায়ে মোটো 60 জনা হলো। গাড়িটা যখন আমার 10টায় দিল ছেড়ে, 10:30টায় গাড়ি নিয়ে কামলা ঢুকে পড়ে। পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, কোটা মতো দেখে পরে হাসে পালাইলো। একজনা জামাই বাবু কি কর্ম করে, ছোকরাকে তুলে নিল কোলের উপরে। একবারে ছাদনা তলায় উপনীত হলো। হাজার হাজার লাইট তখন ছাদনা তলায় ছিল। হেলোজিনার মার কাটি টুনি জ্বলে ভাই। এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই। কালী পুজোর লাইটে বিয়েটা হলো, ডিভিসির লাইটটা স্ট্যান্ড বাই থাকিল। ঘড়িতে যখন আমার 12টা বেজে যায়, এরপরে বিয়ের বালা শুনবেন সবাই। মেয়েটা প্রথমে এলো ধীরে ধীরে, টুক করে দাঁড়াইলো পিড়ের উপরে। পিড়ের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইলো, 2 জনের মুখটাই আমার যতনে ঢাকিল। শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই। তখন লাইট জ্বলে ছাদনা তোলায়। যে মাত্র শুভ দৃষ্টির পাট চুকে গেল, এরপরে মালা বদল গোসতা দল। মেয়েটা প্রথমে হাতে মালা নিল, সোন তুলায় ভাইকে আমার যতনে পরাইলো। যে মাত্র মেয়েটার পরানো হইলো, এরপরে এর পালায় গোসতা দল। সোন তুলায় ভাইটি আমার কি কর্ম করে, মালাটাকে নিল তখন 2 হাতে করে। যে মাত্র মেয়েটাকে পরাইতে যায়, আমার সময় কারেন্টটা লোড সেটিং হয়। চারিধারে অন্ধকার আর খুঁজে পাচ্ছে নাই, কে বউকে শাশুড়ি চিনতে পারে নাই। বউয়ের গলায় বাদ দিয়ে শালা শাশুড়ির গোলা। কাকা তাও শালা স্কুটি টেলেই যাবার কি অ্যাকশন। আমার মতন ছেলে হলে গোলায় দড়িলে ঝুলিয়ে দিতিও। মুখটা দেখাচ্ছে কি করি, বলতে পারে দেখাতে পারে, বলা যায় না। বিজ্ঞানের মাল তো নাকি আধুনিকের মাল। এখন শাশুড়িকে নিয়ে পোকার পাড়া কত ছেলে বাপ না না পেপারে দেখছি তো, এছাড়া তো বলা যাবে না। দাঁড়ান, এই যে মা
আপনারা সন্ধ্যা প্রদীপ দিতে যান, ঠাকুর থানা সন্ধ্যা প্রদীপ দিতে যান ভগবানের কাছে, ওটা কিসের মা আলো? একটু তেল দিতে হয়, একটু সলতে দিতে হয় নাকি? কি গো, সন্ধ্যা প্রদীপ দিতে যান না? ওটা কিসের আলো? তেল সলতে দিতে হয় না মা? কি দরকার কাল থেকে তো ঝামেলা করা? কোনখানে কাপড় চুলা পাবে হেন, কোনখানে তেল পাবেন, অত ধরার দরকার নাই। এখন এই জ্বলছে টিউবলাইট গুলো, একটা খুলে নিয়ে চলে যায় আর লাইটটাকে যাবে ঠাকুরকে দেখাবে। অত কি ঝামেলা করার দরকার? এই শালারা করেছে। আমার যুগের আলোটাকে এই চোম মারে বস, আর এদিক ওদিক একদম জানি না, জল খা। আর মাথায় জল দিব দেখ, তো খাওয়া তো দূরের কথা। আমার আলোকে দুটো ফেলতে পারে না, দেখতে পাবেন। এই যুগ, এই যে আপনাদের এই জামতলাতে হরিনাম হয়, হয়তো হয় একটা দেখবেন জাগরণের প্রদীপ, মাটির হাড়ির ভিতরে প্রদীপ দিতে হয়তো, ওটা কি বলে কাকা? জাগরণের প্রদীপ, জাগর বলে না? ওইটা কতক্ষণ পর্যন্ত জ্বলতে হয় কাকা বাবু? কতক্ষণ পর্যন্ত জ্বলতে হয়? যতক্ষণ পর্যন্ত কীর্তনটা ঠান্ডা না হচ্ছে নাকি, ততক্ষণ জ্বলতে হয়। হঠাৎ কাকা বুঝতে পারছে বাপ, হঠাৎ যদি মনে করুন হরিনাম চলতে চলতে ওই মাটির হাড়ির ভিতরে প্রদীপটা নিভে যায়, আপনারা যতগুলো মডেল আছে, ফটিক মডেল, গুরুপদ মডেল, কেবল মডেল, ভুবন মডেল, আশিস মডেল, না আশিস বাবা নাম বলতেই পারে, লাগিয়ে যেতে পারে, তো মডেল হয়ে গেল কি? আপনারা লম্বা লম্বা পড়বেন যে প্রভু এমন কি অন্যায় হলো, যা মাটির হাড়ির ভিতরে প্রদীপটা নিভে গেল। কাঁদছে সবাই, তার জন্য একটু হোম করাতে হবে, একটা যজ্ঞ করাতে হবে কাকা বাবু, হয় না? আর মনে করুন কীর্তন চলতে চলতে যদি ওই আপনাদের ঘুমটি গোড়ার একটা টিউবলাইট কাটি যায়, আপনারা কেউ নম্বর নম্বর এসে পড়ে কাঁদিবেন, প্রভু ঘুমটি গোড়া লাইটটা কেন কাটি গেল প্রভু, কেউ কাঁদিবেন? তাহলে তোরা করেছিস কি? ওরে বাইরের মাল বাইরে রাখ, তোরা ভিতরে যাস না, ভিতরে আসি না। বুঝলেন? এগুলো করবেন। দাঁড়ান, আপনারা এই যে জাগরণ পদের ভিতরে কি ঢুকান? রাধাকৃষ্ণ মূর্তি থাকে নাকি? কি গো, রাধাকৃষ্ণ মূর্তি থাকে না কাকা? থাকে না? থাকে না? থাকে। 4 বছর থেকে করবেন নাই, ভগবানের যখন কোনো দাম নাই, আপনারা কেন করতে যাবেন কাকা? দেখতে পাবেন এই যে বৈশাখ মাস গেল নাকি, একটা ধর্মার মাস গেছে, ধর্মার মাস গেছে বা এখনো পর্যন্ত বুঝলেন ওই যে 5টা মুখ দেখেছেন, পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ দেখেছেন? ও পঞ্চপ্রদীপ ব্রাহ্মণের হাতে নেয়, বৈষ্ণব সম্প্রদায় নেয়, কীর্তন করে, কি বলে আরতি, আপনারা দেখতে পাবেন। ওই যে পঞ্চপ্রদীপের আলো মা হাতে নেয় না ব্রাহ্মণে, আপনাদের এখানে ব্রাহ্মণ আছে? আছে? দাঁড়াও বাইন কাকা, এই মালটা হচ্ছে কি? এই মালটা কি হচ্ছে? এইটা এই কলি নাকি বলছে সত্যতে দাপর আমি, আর এই মালটি কলি। কি গো সাক্ষী দিবেন কবি গান কাকা বাবু? এই মালটা কলি। কলি মানে কি রে? কলি মানে কি বল? কলি মানে কি? কুড়ি মানে ফুটে নাই নাকি? ফুটে নাই, তাহলে মালটা ফুটে যাবে। তাহলে ব্রাহ্মণ কে আছেন? ব্রাহ্মণ দেখবেন যে ফুলটা ফুটে না, এই না ফুটা ফুলে কি কাজে লাগে দেবতার? তাহলে ব্রাহ্মণের শুদ্ধ করতে হয় ফুলটাকে, কি বলে হাতে নিয়ে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পিচ্চ গতির্নিত ওং পাঠ। আজ তোর গতি এইটি, আমি দাদু এই নাকি আমার আগলে চলিবে নাই বা? আমি দাদু আমার আগলে চলিবে না? বয়স্ক মানুষ এখন হাই প্রেসার হয়ে গেলে স্ট্রোক বা চলিবে।
এইটা হচ্ছে আমার নাতি। কাকা কত কষ্ট করি বাপ জানেন, এই মালটাকে মানুষ করেছি শালা কোলা পিঠে করি, জানেন মা? কত আমার কোলা প্রস্রাব করেছে শালা, কত জায়গায় চুম খাইছে ছোট যখন ছিল নাকে। চুপচাপ বসে থাক। তাহলে বৈষ্ণব সম্প্রদায় খোলকর্তা নাই, ব্রাহ্মণ নাই, হাতে আরতি করে, কি বলে ভাইয়েন? শুনলে লোমগুলো দাঁড়িয়ে যায়। সবাই মিলে বলবেন হাত তালে দিয়ে, ও রে জয়, ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে, ও রে জয়, ও রে জয় রাধে গোবিন্দ জয় রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে, ও গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে, ও রে জয়, ও রে জয় জয় রাধে গোবিন্দ। আজি রাতুল চরণ পরি সোনার নূপুর, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে, আজি রাতুল চরণ পরি সোনার নূপুর, রুনু ঝুনু বাজে, ও রে জয়। কাকা বাবু এই বছর যখন হরিনাম হবে ওই মূর্তি করার দরকার নাই, বুঝলেন? আসরে তারক দা, আশিস দা করবেন না মূর্তি, এই সারাকে ভিতরটা ঢুকাবেন। যা তুই বল, এই সন্টুলাইকে বল ভগবানের যখন কোনো দাম নাই, ওই এই সারাকে ভিতরটা ঢুকাই দিবেন। আর এর বউ টাকা রাধা রানী পাঁচটায় বস করবেন, আর তো কোনো সালা যাবে না। দিয়ে এ আশিস দিয়ে বলবে, হটাও এইসব ওরে জয় জয় চলবে না, ফুটো, আমি আধুনিকের মাল। দিয়ে আশিস দা এরকম একটা হেলোজিনটি নিবে, দিয়ে এই মিয়া মরদা বসে আছে, আর আশিস দা গান ধরবে ওরে জয় জয়টা বাদ দিয়ে, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি, পীড়িত করে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। দাঁড়ান আস্তে আস্তে বইতে বল, ভগবানের সঙ্গে আর কি মারতে জানি। দাঁড়া, যেটা প্রশ্ন করি যে উত্তরটা দিবা, তারপরে এই শালাকে ছাড়ি যায় একবার, না কি বলুন? চেঁচাই বলো না বেশিক্ষণ, এই মালটাকে বাসুক, আবার আমি আসবো যদি আপনারা থাকেন। কি প্রশ্ন করে গেছে বলুন? ওই লোমপুড়াটি আপনি মনে রাখিছেন, মানে এইটি শুনে নাকি না লোম পুড়িলে আমার মনে হয় এই সন্টুলাইয়ের খুব আনন্দ হইতো দাদা। এই শালা 12 নানার দোকান খুলেছে সাপ্লাই দিচ্ছিল। হনুমানে লোমটা কেন পুড়ে না এর মতো পাঠা বুঝতে পারবে না। এই শালারা জানতো যে জল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়, জানতো জানতো দেখাইছে কে? আমার যুগের বিজ্ঞানী। এই শালা যে আলো আলো করছে, এইটা হয় জলবিদ্যুৎ, না হয় তাপ বিদ্যুৎ, না হয় পারমাণবিক বিদ্যুৎ, না হয় সৌর বিদ্যুৎ। যে কোনো বিদ্যুতের একটা আপনাদের এই জামতলাতে জ্বলছে। এই যে জলবিদ্যুৎ, এই পাঠা জানতো যে জল থেকে বিদ্যুৎ পাওয়া যায়? আশিস দা জানতো? দেখালো কে? আমার যুগের একটা বিজ্ঞানী। এই যে চশমা পরেছেন দাদা, আপনাকে বলছি, আমার যুগের বিজ্ঞানী, আমি বুক চাপড়ায় বলতে পারি। তার নাম কি? বিদ্যুৎ পরিবারে রাম গেল বন, সঙ্গে সীতা মা জানকী ঠাকুর লক্ষণ।
পিতৃ সুত বারে রাম গেল বন সঙ্গে সীতা মা জানক ঠাকুর লক্ষণ পঞ্চকোটি রামের বনের বাল্য পড়ে খায় কাল হয়ে এলো রামের সোনার হরিণে হরিণ ধরতে রামচন্দ্র বনে চলে যায় কুটিরতে লক্ষণ আর সীতা একা রয় কত পরে লক্ষণ যখন পিছু দেওয়া করে লঙ্কার রাজা রাবণ কি কর্ম করে সীতাকে হরিয়ে নিয়ে লঙ্কাতে গেল অশোক বনে সীতা দেবী বন্দি করে রাখলো এইদিকে তের হনুমানের মনে পড়ে যায় সীতার অন্বেষণে গেল লঙ্কায় এইদিকে তে লঙ্কা রাজা কি কর্ম করে হনুমানকে তখন আমার নীল জোরে ধরে লেজেতে আগুন আমার লাগাই দিল ভাই লঙ্কাটা ছাড়া খারা তখন হয়ে যায় লেজের আগুনে লঙ্কা ছাড়কার হয়ে গেল অশোক বনে সীতা দেবী বন্দি তখন ছিল এইদিকে তে হনুমানের মনে পড়ে যায় লেজের আগুনটা আমার নেবেছে না মায়ে কোথায় গেলে নেমবে আগুন জানাবে আমায় সঙ্গে সঙ্গে হনুমান কিবা করে ভাই সীতার অন্বেষণে গেল লঙ্কায় সীতাকে গিয়ে পরে বলেছিল বাণী শুনো শুনো মা গো জনক নন্দিনী লেজের আগুনটা আমার নিবেছে না আমায় কোথা গেলে নিবে আগুন জানাবে আমায় সঙ্গে সঙ্গে সীতাই আমার বলেছিল ভাই তাড়াতাড়ি একবার আমার সাগরে যাওয়া চাই জলন্ত এইটা তুমি চলেতে দিবে যে সীতা দেবী যে বলে হনুমানকে ভেবে সঙ্গে সঙ্গে হুনুই আমার করেছে দর্শন একবারে সাগর তীরে দিলেন দর্শন জলন্ত এইটাই আমার জলেতে দিল এই সালারা পরে আমার রামায়ণ পড়িল কোন জিনিস আছে বাবা জলের ভিতরে নিশ্চয়ই মিললে আগুন মিলতেও পারে সেই যে হনুমান জলে আগুন দিল তা সূত্র ধরে সালারা জল বিদ্যুৎ পেল তোর এই গতি হবে বুঝলি শেষ পর্যন্ত ভগবানকে মান রামায়ণকে মান মহাভারতকে মান ছুচুয়া তাহলে আর বলতে যাবো না বললে বিরাট অনেক কথা কথা শেষ নেই কবে কেন বাড়িয়ে যাবে আমি যেটা বলছি এই যে বলছি হনুমানের লোম পুরো নাকি হনুমান কোন বংশের ছেলে ছিল গো হনুমানের লোমটা কেন পুরো নাই এর মতো পাঠা বুঝতে পারবে না কাকা হনু ভানুর বন্ধুত্ব এই জামতোড়াতে কোনো ছেলে ছোকরার নাই আমি গ্যারান্টি দিতে পারি একটা শাল পাতা আর একটা মাটি ঢেলা এই দুজনকার মা কোনো বন্ধুত্ব থাকতে পারে কি কোথায় শাল পাতা কোথায় মাটি ঢেলা থাকতে পারে বলুন সাক্ষী দেন তো একদিন ওই মাটি ঢেলাটা শাল পাতা বলছে ভাই শাল পাতা শোন শোন আমাদের বন্ধুত্ব পাতাবি বলছে কিরকম ভাই মাটি ঢেলাটা বলছে শোন যখন প্রচন্ড জোর জল আসবে তখন তুই আমার উপরে চাপিয়ে যাবি তাহলে মাটি ঢেলাটার উপরে যদি শাল পাতাটা চাপে তাহলে মাটি ঢেলাটা জল গলে যাবে না বলছে ঠিক আছে ভাই আমি চাপবো কিন্তু প্রচন্ড জোর যখন ঝড় আসবে কাকা ঝড় যখন আসবে প্রচন্ড জোর তখন তুই আমার উপরে চাপবি ভাই বলছে ঠিক আছে কোনো চিন্তা নাই তাহলে ঝড় এলে শালপাতা উড়ে চলে যাবে নাই দু বেটার বিরাট বন্ধুত্ব একসঙ্গে কাজ করতে যাচ্ছে একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে একসঙ্গে ঘুরে বলছে একসঙ্গে খাবার খাচ্ছে এতদিনের বন্ধুত্ব একদিনেই শেষ কোন দিন ভাই একদিনে ঝড় আর জলাই আমার একসাথে এলো তাহলে ঝড় আর জলাই আমার একসাথে এলো কোথাকার বন্ধুত্ব কোথায় চলে গেল শাল পাতা উড়ে পড়ে রামসাগরে ভাই মাটি ঢেলা এই জামতোড়া রোডে গলে যায় সেই রকমের ভানু হনুর বন্ধুত্ব নাই আর কি কারণে লোম পড়ে নাই শুনিবেন সবাই কি কারণে লোমটা পড়ে নাই বুঝতে পারবে না কাকা বাবু মন দিয়ে শুনুন রাম কোন বংশের ছেলে সূর্য বংশে তাহলে সূর্যের নিজের বংশের ছেলে রাম সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে লক্ষণ লক্ষণ হচ্ছে তাহলে সূর্য বংশটা কেমন একটু বলবো কি চুপচাপ থাকতে হবে কিন্তু বলবো কাকা আদি পুরুষ হচ্ছে ব্রহ্মা ব্রহ্মপুত্র মরচি মরুপুত্র কশ্যপ কশ্যপুত্র সূর্য সূর্যপুত্র মনু মনুপুত্র সুসেন সুসেনের পুত্র প্রসেন প্রসেনের পুত্র জীবনাস্য জীবনাস্য পুত্র মান্ধাত্তা মাধাত্তা পুত্র মুচকুন্দ মুচকুন্দ পুত্র ধুন্ধুমার ধুন্ধুমার পুত্র ইলিয়া ইলিয়া পুত্র শতাবর্ত শতাবর্ত পুত্র আর্যাবর্ত আর্যাবর্ত ভরত
ভরতের পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু পুত্র ভূধর, ভূধর পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র আরিচ, আরিচের পুত্র হরিবীজ, হরিবীজ পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র পুত্র রোহিতাস্য, রোহিতাস্য পুত্র ত্রিশঙ্কু, ত্রিশঙ্কু পুত্র রূপকাঙ্গদ, রূপকাঙ্গদ পুত্র মরুত্ব, মরুত্ব পুত্র বাবনী ভবর, তার পুত্র সগর, সগর পুত্র অসমঞ্জ, অসমঞ্জ পুত্র অংশুমান, অংশুমান পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথ পুত্র বিতবদ, বিতবদের পুত্র বিকর্ণ, বিকর্ণ পুত্র অমরসি, অমরসি পুত্র দ্বিতীয় দিলীপ, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, দশরথ পুত্র রাম, আর আমার পুত্র লবার কুশ। এই ছোটখাটো সূর্য বংশ, এই ছোটখাটোটি নাকি ভানু হুনুর বন্ধুত্ব আছে বই শুন। ভানু বলছে এই যে সূর্যকে বলছে, বলছে শুনো তোমার এই বংশের ছেলে লক্ষণ, চলো এই ওষুধ যাচ্ছে আর তুমিও চলো, বুঝলেন? ওরে সূর্য বংশে রাম চন্দ্র লোভিল জনম রে, সূর্য রাম চলো নবীন চরণ রে, সূর্য বংশে রাম রাম চলো নবীন চরণ রে, সূর্য রাম চলো নবীন চরণ রে, সূর্য রাম চলো। ও তাই সূর্য শীতল হয়েছিল রামায়ণে বাইরে, সূর্য সিদ্ধ হয়েছিল রামায়ণের বাইরে, সূর্য রাম চলো নবীন বাইরে, সূর্য রাম চলো নবীন বাইরে। শুনুন হনুমানের যখন 7 দিন বয়স, হনুমানের যখন 7 দিন বয়স, তার মায়ের নাম হচ্ছে অঞ্জনা। অঞ্জনার বাড়িতে যখন খাবার নাই, সেই সূর্যটা কমলা লেবুর মতো উঠছে। অঞ্জনা ওই 7 দিন ছেলেটাকে বলছে, বলছে আ দেখ বাপ ওইটি তোর খাবার, বুঝলেন? আর কি বলবো, ওই 7 দিন বয়স ছেলেটা মায়ের কোল থেকে লাফিয়ে উঠিল। ভাবছে বোধহয় সূর্যটা কমলা লেবু হল, একেবারে মহাকাশের দিকে চলে যায়। আর দৈব যুগে সেই দিনেতে সূর্যগ্রহণ পায়। তাহলে একদিকে হনুমান আর একদিকে রাহু, মাঝ রাস্তায় দেখা হলো দুই মহাবাবু। বাবা হনুমানকে দেখে রাহু দৌড় মেরে দিল, একবার দেবরাজ ইন্দ্রের কাছে চলে গেল। দাঁড়াবেন, যে হনুমানটাকে খাইতে যাচ্ছে, যে হনুমান খাইতে যাচ্ছে সূর্যটাকে, আর এই দিক থেকে দৈব যুগে সেদিন সূর্যগ্রহণ, তাহলে রাহু আসছে সূর্যটাকে গ্রাস করতে। আসতে মন দিয়ে শুনুন, খুব জ্ঞানের জিনিস। কাকা বাবু গ্রাস করতে আসছে রাহু, আর এদিকে খাইতে যাচ্ছে। ওই হনুমানের বিকট চেহারাটা দেখে রাহু দৌড় মারি দিয়েছে একদম ইন্দ্রের কাছে। দেবরাজ বলছে, ইন্দ্র, ওই সূর্যটাকে গ্রাস করার অধিকার তুমি আমাকে দিয়েছো, আজকে দেখছি একটা বাচ্চা ছেলে ওই সূর্যটাকে গ্রাস করতে আসছে কেন জিজ্ঞাসা করছে। কাকা নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা করছে কেন? ইন্দ্র দেখছে যে বাচ্চা ছেলেটাকে গ্রাস করতে আসছে, আমাকে দেখতে হবে। ওই হাতের পিঠে চাপে আর যখন কাছাকাছি এসেছে, আর কি বলবে বাপ, হনুমানের এমন খিদের জ্বলন, ওই সূর্যটাকে বাদ দিয়ে ইন্দ্রের হাতিটাকে গিলতে যাচ্ছে খিদের জ্বলনে। তখন ইন্দ্র ওই বাচ্চা ছেলেটাকে এমন একটা বজ্র মেরেছিল, বাম দিকের হনুটা ভেঙে গেছিল। হনুমানের যে চোয়াল, প্রত্যেকটা চোখের আড়ে দুটো চোখের নিচে হাড় নাকি, ও বাম হনুটা যখন ভাঙে দিল দাদা, সেই দিন থেকে ইন্দ্র তার নাম দিয়েছে হনুমান। তাহলে ভট করে যখন আমার নিচে পড়ে গেল, বলি হরি হনুমানের বাবা আমার পবন রেগে গেল, ইন্দ্রের আচরণে বাবা রেগে যায়। হনুমানকে নিয়ে আমার গুহায় ঢুকে যায়। গুহার ভিতরে আমার ঢুকে বসেছিল, বাতাসগুলি সবগুলি বন্ধ করিয়ে দিল। অক্সিজেন বাবারে দেবতা রাম হইল, ও বাবারে ও মারে হাইরে কেমন হইল। অক্সিজেন বাবারে দেবতা রামরে, সঙ্গে সঙ্গে চলে এলো পবনের গোচরে। সব যখন বাতাস বন্ধ করেছে, 49টা বাতাস পবনের, সব বাতাস বন্ধ।
ইন্দ্র চন্দ্র ব্রহ্মা সব আদি করে যত দেবতা চলে আসছে বলছে এ পবন বেরিয়ে আয় বেরিয়ে আয়। পবন যখন বেরিয়ে আসছে প্রথমে তো হনুমানকে কোলে নিয়ে ব্রহ্মা চতুরানন প্রথমে মাথায় হাত বলে হনুমানের বলে দিচ্ছে আজ থেকে ব্রহ্মার মৃত্যু হবে না, আজ এই হনুমানের মৃত্যু হবে না, আজ থেকে হলো ইচ্ছা মৃত্যু, হনুমানের ইচ্ছা মৃত্যু। শিব ঠাকুর বলছে ত্রিশূলে মৃত্যু হবে না। সূর্য বলছে আজ থেকে আমার অর্ধেকটা তেজ আমি হনুমানকে দান করলাম। সূর্য হয়ে গেল দুটা বিভক্ত, আধটা তেজ হনুমানের কাছে আর আধটা সূর্যের কাছে। তাহলে এর কাছেও আগুন আছে আর এর কাছেও আগুন আছে। আগুনে আগুন আমার পূর্বে কেমন করে, সেই কারণে রাখলে বাবা বগলের ভিতরে। পুরাণ মাঝে এই কথাটা প্রমাণ করে ভাই তোর মতো এটা মরদ বুঝতে পারবে নাই। যার যাক যার সেসব কথা ছেড়ে দিয়ে এই ভালো। আস্তে আস্তে আমি এখন ছেড়ে দিয়ে যাবো। দাঁড়াবেন, আমি একটা প্রশ্ন দিচ্ছি মা, চিপে ধরবেন। যদি হাগিস কেয়ার প্যানে ছানি দিন পরিল মালটা এই বিজ্ঞানীকে ধরবেন যে তোরা আমার নতুন কি জিনিস করেছিলি বল, যেটা আমার যুগে ছিল না, আমার যুগে ছিল না। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হলো প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বল। হরি ও